মশা এবং মাছির জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব প্রাণীকে জানিয়ে দিয়েছে নবীর রক্তকে তোদের জন্য হারাম করে দিলাম। কিন্তু জানে রাখো উম্মতের দল, আল্লাহর নবী বলেছেন এই রক্ত আল্লাহ রাব্বুল আলামিন এই মাছি এবং মশার জন্য আল্লাহ হারাম করেছে, কিন্তু আমার রক্ত এই উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য কাফির বেঈমান আমার শরীর থেকে রক্ত বের করে দিয়েছে। আল্লাহর নবী বিশ্বের নবী এমন কষ্ট করেছেন, খন্দকের গোত্র খুঁড়তেছেন, করতে করতে নবীজির এমন ক্ষুধা লেগেছে, আল্লাহর নবীর পেটে পাথর বাঁধে দিছে। এমনি টাইমে নবীজির ক্ষুধার যন্ত্রণায় কথাও বলতে পারে না। আল্লাহর নবীর যখন এই করুণ অবস্থা সাহাবায়ে কেরাম দেখে সাহাবায়ে কেরামের অবস্থা বড় টাইট হয়ে গেছে, খানা নাই, তারাও ক্ষুধার যন্ত্রণায় কথা বলতে পারে না। এমনি টাইমে জাবির নামের একজন সাহাবী আল্লাহর নবীর কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দুই একজন মানুষ সাহাবানি আমার বাড়িতে দাওয়াত, আমার বিবি আপনার জন্য কিছু খানার জোগাড় করেছে, আয়োজন করেছে, আপনি নবী দয়া করে আমার বাড়িতে মেহমান হবেন। এমনি টাইমে আল্লাহর নবী কলিজা মুবারক বড় খুশি হয়ে গেল। আল্লাহর নবী অনেক দিন হয়ে গেছে খানা খান না, যে নবী নাকি পেটে পাথর বেঁধে বেঁধে ওই উম্মতের জন্য কতগুলি ক্ষুধা আরম্ভ করেছে। এমনি টাইমে যাবেন আল্লাহ রাসূলকে দাওয়াত দিয়ে তিনি যখন বাড়িতে আসলেন, আসার পরে বিবিকে বললেন, বিবি রে, আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছি, আল্লাহর নবী আমার বাড়িতে মেহমান হবে। তার স্ত্রীকে বললেন, তাড়াতাড়ি বকরিকে জবাই করে এবং রুটি তুমি বানাও। এবার যখন বানানি আরম্ভ করলেন, বকরির মাংস তৈরি হয়ে গেল। এমনি টাইমে যাবেন আল্লাহর নবীর দিকে তাকায় দেখে আল্লাহর নবীকে শুধু দাওয়াত দিয়েছে, এক দুই জনকে সঙ্গে নিতে বলেছে। এবার আল্লাহর নবীর দিকে তাকায় দেখলো ওই যত সাহাবা ছিল সব সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী জাবিরের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গেলেন। দাওয়াত দিছে দুই তিন জনকে, কিন্তু নবীজি সব সাহাবায়ে কেরামকে নিয়ে ঢুকে গেছে। জাবের এবার কান্না শুরু করেছে, বলা আরম্ভ করলো, আমি দুই তিনজন মানুষের দাওয়াতের ব্যবস্থা করেছি। আল্লাহর নবী আবার দলবল নিয়ে আমার বাড়িতে হাজির হয়ে গেল। আল্লাহর নবীর হাত মুবারকের কেমন বরকত দেখানোর জন্য বলতেছি, আল্লাহর নবী যখন জাবিরের বাড়িতে ঢুকে গেছে, ঢুকার আগে আমার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবির কাছে গিয়ে বলল, বিবিরে সর্বনাশ হয়ে গেছে। বলে কি সর্বনাশ? বলে আমি তো দুই তিন জনকে দাওয়াত দিয়েছি, আল্লাহর নবী আবার দলবল নিয়ে আমার বাড়িতে ঢুকতেছে। এবারে বিবি বলছে, তুমি ভালো মতো বলছো কি? বলে হ্যাঁ, আমি দুই তিন জনের কথা বলেছি। এবারে জাবের স্ত্রী বললেন, আল্লাহর নবীকে তুমি যদি দুই তিন জনের কথা বলেছ, আল্লাহর নবী যদি দলবল নিয়ে আসে আমার একই আছে, আল্লাহর নবী যদি দলবল নিয়ে আসতেছে আল্লাহর নবীর বুজুর্গি এখানে দেখা যাবে। এমনি টাইমে হযরত আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে ঢুকে গেলেন। ঢোকার পর জাবেরকে বলছেন, জাবির, দাওয়াতের পরে দাওয়াত দিয়েছো, যাই জোগাড় হয়ে গেছে। এমনি টাইমে জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, জোগাড় হয়ে গেছে। এমনি টাইমে আল্লাহর নবীকে জাবের বললেন, জাবের, তোমার বড় ভয় পেয়েছো, আমার জানা হয়ে গেছে, কারণ তুমি দুই তিন জন কানতে বলেছো, আমি সব মানুষকে নিয়ে আসলাম, তুমি ভয় পেয়ে গেছো। ভয়ের কোনো কারণ নাই, তুমি দয়া করে কি করো, তুমি বসে থাকো। তোমার ওই ভাতের তুমি যে রুটি বানাইছো, তুমি যে মাংস তৈয়ার করেছো, ওই রুটি আর মাংস আমার সম্মুখে আনো। এবার আল্লাহর নবী যখন ওই দুই তরকারির বস্তু নিয়ে বসে গেলে, এমনি টাইমে সাহাবায়ে কেরামকে রুটি আর মাংস দিতে থাকে।
দিতে দিতে অনেক সাহাবায়ে কেরাম 2-3 জনের খানা হাজার হাজার সাহাবায়ে কেরাম খেয়ে গেলেন। খাওয়ার পরে আবার তরকারিও শেষ হয় না, রুটিও শেষ হয় না। এমনি টাইমে আল্লাহর নবী বললেন, জাবির তুমিও খাও। জাবের বললেন, না ইয়া রাসূলুল্লাহ আমি খাবো না। আল্লাহর নবী বললেন, জাবের তুমি ভয় করিও না, তুমিও খাও। হযরতে জাবেরও খানা খাইলেন, তিনার ছেলে সন্তানকেও খানা দিলেন। এমনি টাইমে আল্লাহর নবীও খাইলেন। সকলে খাওয়ার পরে হযরতে জাবের আবার ওই যখন পাতিলের দিকে তাকায় দেখলো, তাকায় দেখে আগে যতটুক তরকারি ছিল ততটুক তরকারি এক বিন্দু কম হয় না। আল্লাহু আকবার। চিন্তা করেছেন নবীদের হাতের কতটুক বরকত। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বিশ্ব নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। বিশ্ব নবীর জন্য সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে পাওয়ার জন্য, আপনার জন্য জীবন দেওয়ার জন্য তৈরি আছি। আপনারা ঘটনা শুনেছেন, একদিন আল্লাহর নবী উহুদের জমিনে যুদ্ধ করার জন্য গেলে কাফির বেঈমান এবার প্রকাশ করে দিল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে শহীদ করা হয়েছে। এবার সাহাবায়ে কেরামের মন ভেঙে গেল। এমনি টাইমে একজন সাহাবী, তিনার নাম ছিল হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সবেমাত্র বিবাহ করেছেন, তিনার বিবির সঙ্গে বাসর রাত্রে ছিল। এমনি টাইমে হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আওয়াজ আসলো, কুতিলা মুহাম্মদ, বিশ্বর নবীকে উহুদের জমিনে শহীদ করা হয়েছে। এবার তিনি তিনার বিবির সঙ্গে থেকেছেন, তিনার গোসলের প্রয়োজন হয়েছে। তিনি যখন গোসল করার জন্য যাইতেছেন, এমনি টাইমে কানে আওয়াজ আসলো, তোরা কই রে? আমার নবী উহুদের জমিনে নাই, চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। এমনি টাইমে হযরত হামজালা ভাবলেন, হামজালা আল্লাহকে বললেন, আল্লাহ, যে নবীর জন্য আমি হামজালা বেঁচে আছি, যে নবীর জন্য আমার জীবন, যে নবীর জন্য আমার চক্ষু, ওই নবী যদি দুনিয়ায় না থাকে, আমি হামজালা গোসল করে কাকে চেহারা দেখাবো? এমনি টাইমে হযরত হামজালা তরবারি নিয়ে যাওয়া আরম্ভ করলেন। বিবি ডাকলেন, স্বামী গো, তোমার প্রতি না গোসল ফরজ হয়েছে। এবারে বিবিকে বললেন, বিবি কথা বলিস না, আল্লাহর নবীকে কারা শহীদ করলো, তাদের জীবন না নিয়ে আমি হামজালার বাড়িতে ফিরতে পারি না। এবার হামজালা কি করলেন, উহুদের জমিনে ঢুকে গেলেন। ঢুকার পর কাফির বেঈমানের প্রতি আঘাত শুরু করলেন। করার পরে হযরত হামজালাকে এবার কাফির বেঈমান ঘিরে ফেললো। হযরত হামজালাকে এমন ভাবে আঘাত করলো, হযরত হামজালা চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এমনি টাইমে আল্লাহর নবী আসলে কিন্তু শহীদ হয় নাই। আল্লাহর নবী আবার অসুস্থ হয়ে পড়ে আছে। এমনি টাইমে যখন যুদ্ধের সব কাম কাজ শেষ হয়ে গেল, এমনি টাইমে আল্লাহর নবী বললেন, এই জমিনের ভিতরে, এই যুদ্ধের ভিতরে কত সাহাবা শহীদ হয়েছে, এখানে আনো। সকলকে যখন আনা হলো, আনার পরে আল্লাহর নবী বললেন, এদেরকে কোনো গোসল দেওয়া হবে না, বিনা গোসলে তাদেরকে কাফন, ওই যে রক্ত মাখা কাফন দিয়ে তাদেরকে কবরে শুয়ে দাও। এমনি টাইমে একজন মহিলা দৌড় দিয়ে আসলেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি তো বলেছেন যারা রেখে আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে গোসল দিতে হয় না, কিন্তু আমার স্বামীর শরীর নাপাক, আমার স্বামীকে গোসল দিতে হবে। আল্লাহর নবী সাহাবাকে বললেন, ও সাহাবায়ে কেরাম, ওই হামজালা কেন? হামজালাকে গোসল দিবে আমার পানি তৈয়ার করা হলো। এমনি টাইমে আল্লাহর নবী হামজালার দিকে তাকায় দেখে গো, হযরত হামজালার শরীর থেকে মেশক আম্বরের গ্রামময় পানি বের হইতেছে।
আল্লাহর নবী আসরেদ হয়ে গেলেন, গোসল কে দিল? জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার গোসল দেওয়ার দরকার নাই। বলে, কেন রে? তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালা যখন নাকি নাপাক অবস্থায় গোসল ফরজ হয়ে যায়, এই চিন্তা বাদ দিয়ে আপনি নবীর মহব্বতে, আপনি নবীর শহীদ হওয়ার কথা শুনে তরবারি নিয়ে বের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হানজালার প্রতি এত খুশি এবং এত রাজি হয়ে গেছে। এমনি টাইমে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাকে বললেন, রহমতের ফেরেশতারা রে, তোরা যা, তোরা যা, তাড়াতাড়ি জান্নাত থেকে পানি নেও। জান্নাত থেকে পানি নিয়ে রহমতের ফেরেশতার হাতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন হানজালার জান্নাতের পানির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন হানজালার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। নবীর পক্ষে থাকলে দুনিয়া থাকতেই জান্নাতের পানির দ্বারা গোসল করা যায়, তাই কিনা ভাই? তারপর আর যদি নবীর পক্ষ ছেড়ে দিয়ে অন্য পক্ষ যদি অবলম্বন করি, নেতার পিছনে, খেতার পিছনে, কম্বলের পিছনে যদি ঘুরি, তাহলে দুনিয়া জান্নাতের পানি তো দূরের কথা, পাক পানি পাই কিনা তার সন্দেহ আছে। নেতা খেতার যতই দেখেন, কিয়ামতের দিন কোন নেতা কাজে আসবে না, কোন মানুষের উপকার আসবে না। যদি উপকার আসে, নবী উপকার আসবেন, বলেন সুবহানাল্লাহ। সেই নবীর মহব্বতে আপনি আমি যদি জিন্দেগি অতিবাহিত করতে পারি, তাই আল্লাহর নবী বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার প্রত্যেকজন উম্মত জান্নাতে প্রবেশ করবে, শুধুমাত্র আমি নবীকে যারা অস্বীকার করবে তারা কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, কিলা ওয়ামান আবা ইয়া রাসূলুল্লাহ, হে নবী, আপনাকে আবার কারা অস্বীকার করলো? আল্লাহর নবী বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে অনুসরণ করলো সে জান্নাতে প্রবেশ করলো। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমাকে অনুসরণ করলো না, আমার নাফরমানি করলো, সে জাহান্নামে গেল। নাউযুবিল্লাহ। নবীর অনুসরণে কি জান্নাত? আমরা জান্নাত চাই কিনা ভাই? শুধু জান্নাত তো মুখে চাই, কিন্তু আমলে দেখা যায়। জলপাই গাছ চিনেন? জলপাই গাছ চিনেন না ভাই? একবার